ঠিক আমি বলছি কার্যত এই ধরনের ট্রিটমেন্ট তো এই রাজ্যে দেওয়া হয়েছে বলেই জামাই ওয়াদার করে রাখা হয়েছিল এবং জঙ্গিদের কার্যত একটা আতুর ঘরে পরিণত হয়েছিল এবং আতুর ঘরে পরিণত হয়েছিল বলেই এই যে ফেক সার্টিফিকেটের কথা, সেটা জন্ম শংসাপত্র হতে পারে, সেটা আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছিল এবং এটা আতুর ঘরে পরিণত হয়েছিল বলে জাভেদ মুন্সি থেকে শুরু করে সাদরাডি এদের গ্রেফতারি এবং এদের এই রাজ্যের কানেকশন ভিন রাজ্যের পুলিশের বা তদন্তকারী আধিকারিকরা এসে এই রাজ্য থেকে করে যান। ফলে এই রাজ্য নিয়ে কতটা জঙ্গি নিকেশ করার ক্ষেত্রে কতটা তৎপরতা প্রাক্তন সরকারের ছিল, নিঃসন্দেহে এই প্রশ্নটা সামনে আসবে। আমি বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে দর্শকদের সামনে রাখবো, এই বেঙ্গল এসটিএফ এর আইজি সাংবাদিক বৈঠকে বলছিলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলছেন যে কিভাবে পাকিস্তান থেকে গোটা বিষয়টা অপারেটেড হতো এবং পাকিস্তানের আইএসআই এর মদতপুষ্ট জঙ্গি সংগঠনের অন্যতম হ্যান্ডলার ছিল এই হামিম এবং অন্যদিকে অর্পিতা সরকার। কি বলেছেন দেখুন। ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রোপাগেন্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। আমি আবার বলছি যে এটা অত্যন্ত উদ্বেগের এবং সাম্প্রতিককালে এই রকম দেখা যায়নি, যেখানে রাজ্যের একটা জঙ্গি নেটওয়ার্ক, বিরাট করে জঙ্গি নেটওয়ার্ক এবং তার রিক্রুটমেন্ট চলছে, পুরোটা অপারেটেড হচ্ছে পাকিস্তানে বসে। এবং সম্ভবত এইটা সাম্প্রতিককালে প্রথম সলিলদা যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে তাদের হিট লিস্টে রয়েছে। দেখো, মুখ্যমন্ত্রী হিট লিস্টে রয়েছে, উমেশ রায় যে মন্ত্রী আছে তার ছেলে হিট লিস্টে রয়েছে, এবং এইখানে পশ্চিমবাংলা বরাবর আমরা শুনে এসেছি 1.5 দশক ধরে ইটস এ সেফ করিডর, সেফ শেল্টার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা। কেন? গভর্নেন্স ছিল না, সদিচ্ছা ছিল না, রুলার্স ল ছিল, রুল অফ ল ছিল না, কোনো আইনের শাসন ছিল না। আজকের হয়েছে কেন আমি তোমায় বলছি। দেখো, আমি প্রথম থেকেই বলছি, দেখো এটা জৈশি মোহাম্মদের কাজ এবং পাকিস্তান মিলিটেন্সি যারা আছে, এই সাজ্জাদ ভাট হচ্ছে পুলওয়ামা কাণ্ডের অন্যতম একটা পারপিটেটার ছিল। ও ছিল জৈশি মোহাম্মদের গুরু, জন্মদাতা, প্রবর্তক হচ্ছে কে? মাসুদ আজহার। সে হচ্ছে ফাউন্ডার মেম্বার অফ জৈশি মোহাম্মদ। এদের একটাই কাজ যে কাশ্মীরকে, জম্মু এবং কাশ্মীরকে এটাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে সাজ্জাদ ভাট নয়, হচ্ছে শাহজাদ ভাট্টি, নিঃসন্দেহে পাকিস্তানের জঙ্গি সংগঠন যার পেছনে আইএসআই এর মদত ছিল এবং তারা এইখানে নেটওয়ার্কটা বাড়াচ্ছিল এবং এই রাজ্যে নেটওয়ার্ক বাড়ানোর ক্ষেত্রে, জঙ্গি নাশকতামূলক কাজ করার ক্ষেত্রে অন্যতম হ্যান্ডলার ছিল এই দুজন। একদিকে হচ্ছে হামিম মন্ডল, অন্যদিকে হচ্ছে অর্পিতা সরকার। না, জৈশি মোহাম্মদের এখনো পর্যন্ত কোনো কানেকশন আসেনি। আমরা শুরুতে সাজ্জাদ ভাট বলেছিলাম, কিন্তু এটা হচ্ছে শাহজাদ ভাট্টি, এও হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনের অন্যতম। হ্যাঁ, আইএসআই কি করছে? আইএসআই তো ইনস্টিগেট করছে, আইএসআই করাচ্ছে। আর আইএসআই কিন্তু কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন না, এটা পাকিস্তান গভর্নমেন্টের একটা গুপ্তচর সংস্থা। যেমন আমাদের রয়েছে এবং আমাদের স্পেশাল আইবি রয়েছে, সেরকম একটা সংস্থা যারা এই সমস্ত এক্সট্রিমিস্ট এবং এই সমস্ত টেরর গ্রুপের সঙ্গে, টেরর মডিউলদের সঙ্গে যোগাযোগ রেখে এদের দিয়ে কাজ করা, এবং এদের দিয়ে কাজ করিয়ে কি করে, এরা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। খাগড়াগের ঘটনাও তাই হচ্ছিল।
সেই সময় বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য ওটা জেএমবির কাজ ছিল। আর এটা কোন মিলিটেন্ট, আমার যেটা সন্দেহ হচ্ছে পাকিস্তান মিলিটেন্সি যদি হয়, যেটা আইজিএসটিএফ বললেন, তাহলে এটা জৈশি মোহাম্মদ ছাড়া আর কোন টেরোরিস্ট গ্রুপ করবে বলে তিনজনের নাম বলেছেন। এক হচ্ছে এই যে ধরুন শেহজাদ ভাট্টি গ্রুপের তিনজনের নাম বলেছেন যারা হ্যান্ডলার হিসাবে কাজ করত। একজনের নাম রানা, একজনের নাম উজাইর এবং একজন হচ্ছে আবিদ জাট। এর মধ্যে উজাইর হচ্ছে আইএসআই এর সরাসরি রিক্রুটমেন্ট, মানে এইটা পুরোটার পেছনে মাথা যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আইএসআই করাচ্ছে, হ্যাঁ। আরএসআই করাচ্ছে, টেরার মডিউলগুলোকে একটার পর একটা তৈরি করছে। এই হানি ট্র্যাপও কিন্তু তাই। এই হানি ট্র্যাপ করে কি করছে, ছোট ছোট ছেলে 18 থেকে 20-22 বছরের ছেলেগুলোকে এই টেরর মডিউলগুলোকে তৈরি করে আস্তে আস্তে স্লিপার সেল সমস্ত রাজ্যে সারা দেশের মধ্যে তোমার কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে ফেলার এদের চক্রান্ত ছিল। সেই চক্রান্ত হ্যাজ বিন নিপড ইন দ্য বাড বাই এসটিএফ। এসটিএফ একটা মারাত্মক কাজ করেছে, ভেরি কমেন্ডেবল জব। এবং এটাকে যাকে ধরা হয়েছে এই হানি ট্র্যাপ, সে হচ্ছে অর্পিতা সরকার, যেটা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের টাউন পুলিশ স্টেশনের আন্ডারে। এবং যেটা হচ্ছে তুমি যদি দেখো, এদিকে বাংলাদেশ, এদিকে ঝাড়খণ্ড এবং এদিকে মালদা এবং কালিয়াচকে বড় ক্র্যাকডাউন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।